হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই শীতের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো কালকে হচ্ছে সরস্বতী পূজা, তো সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা অগ্রিম শুভেচ্ছা। মাত্র 10 টাকা যাইছি, 20 টাকা এই দিস্তরে ম্যানেজার 20 টাকা এখান থেকে দিস্তরে ভালো আমার দিতে সাদা আর বাজি সাইকেল তিন বার এটারা তো সাদা রানে তো সাইকেল ভাঙা আটকা পাকা রাস্তাটা পাকা রাস্তাটা সাদাটা বেনে নেই খালি মোরা ভাইস্তা চালাবে না আরে শরৎতে কি অবস্থা করলাম মনিয়া করে এমা ছবি তুলে নেছ ওরে পরে ভাবে হ্যাঁ তো হ্যালো গাইস, তো আজকে সবাই মিলে তো প্রতিমা আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা তাদেরকে বলিনি যে আজকে আমরা নিয়ে যাব। তো সরস্বতী পূজা রবিবার থেকে শুরু হয়েছে, তো সোমবার পর্যন্ত মানে সময় আছে। তো অনেকেই রবিবারে করবে, তো অনেকে আবার সোমবারে করবে। তো এর মাঝে সব কিছু শেষ দেখলাম যে কারিগররা আমাদের প্রতিমা মা সরস্বতীকে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে বললো যে তোমাদের প্রতিমা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এখন নিয়ে যেতে পারো। তো আমি আমার ছোটো ভাইকে ফোনটা ধরাই দিলাম যে তুমি ভিডিও করো, আমি সবাই মিলে মা প্রতিমাকে ওঠাই ভ্যানে। তো সবাই মিলে ওঠাচ্ছি। তো সাধারণত এটা হচ্ছে মাটির, যদি কোনো কিছু একটু ধাক্কা বেশি পায় তো ওটা ফাটল শুরু করে। তো আমরা সবাই সুন্দরভাবে নিখুঁতভাবে এটা নিয়ে যাচ্ছি। তো এইভাবেই সুন্দর ভ্যান গাড়িতে ওঠালাম আমরা মা সরস্বতী পূজা প্রতিমাকে। তো দেখা যাক। আর এক ছোটো ভাই বলতেছে ঢাকা দিতে লাগে বলে মুখে। তো আনার যাওয়ার পথে তো বর্তমান যে পরিস্থিতি তো বলা যায় না। তো কিছুদিন বলতে পরশুদিন আমরা শুনলাম যে রাতে অনেক সরস্বতী প্রতিমা ভাঙচুর করতেছে তো বাংলাদেশে। তো এটা খুবই তীব্র নিন্দা জানাই প্রশাসনকে। তো রাতে আমরা পাহারা দিচ্ছি এর জন্য যেন কোনো কিছু সমস্যা না হয়, কারণ সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তো মাকে যেন কোনো কিছু দিক থেকে ক্ষতি না হয়, তাই এই জন্য আমরা সুন্দরভাবে সবাই রাগ জাগতেছি। তো এর পাশে দেখতে পাচ্ছ যে আজকে অতিরিক্ত কুয়াশা, তো কুয়াশার দেখা যাচ্ছে না। তো এখান থেকে ওখানে তো আর উপরে আমরা দেখলাম যে ছাউনিটা খুব ভালোই দিছে। এই যে আমার সরস্বতী মা, তো এই যে দেখো সবাই। তো সবাই ভালো থাকো, এখান থেকে আমরা শেষ করলাম। তো অগ্রিম সবাইকে আমরা দাওয়াত দিলাম কালকে আমাদের এখানে